সকাল তেলাপিয়া মাছ নিলাম, আর কালকে 4টে বাটা মাছ নিলাম না, তার মধ্যে 2 পিস খাওয়া হয়ে গেছে আর 2 পিস এখনো ফ্রিজে রয়েছে। তাহলে বোঝো আমরা 4টে মানুষ কত খাই। 2 পিস মাছ এখনো ফ্রিজে পড়ে রয়েছে, কে খাবে? আমি ডাঁটা শাক দিয়েই বেশি খেয়েছি। যাই হোক চলো বন্ধুরা, এই যে এগুলো আমি নিয়ে এসেছি, একদম রেডি ফেডি করে, ভাত ফুটছে। চলো, আমার মেয়ে চা বানিয়েছে, দেখো, ও দুধ চা। ঠান্ডা হয়ে গেছে। মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। ওরে বাবারি, এই যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আজকে মেয়ে ম্যাজিকে যাবে, তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে চলে গেল, ওর জন্য মেয়ে ম্যাজিকে যাবে। তাড়াতাড়ি করে করতে হবে, টাইমের মধ্যে একদম ঝটাপট, এক চুলো দেরি করলে হবে না, বুঝলা? এই দেখো মাছের ঝোল। জানো তো আমার মিনিকে নিয়ে কথা হচ্ছিল, আমার মিনি আমার কোলে উঠে বসে রয়েছে, ম্যাও করছে। আমার মেয়ে বলছে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, ওর জন্য তাড়াতাড়ি করে দাও মা, তাড়াতাড়ি করে দাও। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমার কোলে উঠে কেমন বসে আছে, দাঁড়াও। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি? কথা দেওয়া আছে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে কথা দেওয়া আছে যে এই টাইমের মধ্যে যেতে হবে? বললাম বিয়ে করে বাড়ি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, দাঁত দেখিয়ে দাও তো। বলো আমার দাঁত কত পরিষ্কার, তোমরা দেখো, আমি মাজি না তবু পরিষ্কার, দেখেছো? কাজকর্ম ফেলে এখন আবার যেতে হচ্ছে। এই দেখো, এর মধ্যে মানে ফটো নিয়ে নিয়েছি, কালকে ফটো দিয়ে এসছি, ওই ফটোতে হবে না। বলছি দিদি ফটোগুলো ঘোলা ঘোলা এসছে, আপনার নতুন করে আবার ফটো তুলতে হবে। কালকে বললে ঝামেলা মিটে যেত, এখন আবার সেই ফটো তুলতে যাব, বুঝলে? আবার হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই আসলে বিকেলে যাব, শান্তি। ঠিক আছে, চলো। আর ভাল লাগে না, সংসারের কাজ করব না, সারাদিন এই দৌড়াদৌড়ি করবো, বলো তো? তোমাদের দাদাভাই আসবে সেই 1টার সময়, তখন সব, আর আমাদের পাশে হচ্ছে গিয়ে একটা দোকানও করে না, সেই বাদুতে যেতে হবে। চলো যাই, দেরি করে লাভ নেই, এসে কাজ করতে হবে সংসারের। ফটো তোলা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে বসে আছি, ফটো তোলা হয়ে গেছে। ভাইটা বললো দিদি তুমি পাশে বসো, তা আমি বসে আছি আর ভাবছি কি করব বসে বসে। যাক, ভেতরে যা যা জিনিস আছে সব একটু আমার ফোনে ক্যাপচার করি। তো এখানে বসে বসে রাস্তার গাড়িগুলো তুললাম, তারপরে ভেতরে দাঁড়াও, তোমাদের আরও সুন্দর সুন্দর জিনিস আছে জানো তো। আমার এর মধ্যে একটা জিনিস এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, চলো তোমাদেরকে না দেখালে আর আমি পারছি না। সেটা হচ্ছে একটা রাধাকৃষ্ণ মূর্তি, মানে পিকচার বাঁধানো আছে, এত সুন্দর এত সুন্দর। চলো তোমাদের দেখাই, দেখো। তারপরে একটা ওই কি বলে এটা, দুর্গা ঠাকুরের মূর্তি, কি সুন্দর বাঁধিয়ে বাঁধিয়ে রেখে দিয়েছি। তবে এর মধ্যে আমার রাধাকৃষ্ণর মূর্তিটা মানে বাঁধানোটা বেশি পছন্দ হয়েছিল। দাদাকে জিজ্ঞেস করলাম, বলছে 350 টাকা। আমার খুচরো টাকাটা দাও আমাকে, সব খুচরো টাকা 600 টাকা দিয়ে আমি 1000 টাকা দিচ্ছি। জেরক্স করতে এসছে এখানে, সব সব বের করে দিয়েছো? 2 কপি করে জেরক্স তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার 200 টাকা খুচরো দেবা। 100 টাকা 400 টাকা পেতে তো? দেখো দাদার দোকানে সব সাজার জিনিস আছে। সব কাজ কমপ্লিট, যে কাজের জন্য এসেছিলাম, জেরক্স ফটো তোলা সব হয়ে গেছে। এবার ফিরছি বাড়ির দিকে। ঠিক আছে, দেখো অটোতে বসে আছি। আর জানো তো আমাদের ওখানে তো অষ্টম প্রহর হচ্ছে, আজ ভোর থেকে কীর্তন শুরু হয়ে গেছে। তো আমি না ভয়েস দিতে পারছি না, আমি কোথায় এসেছি যেন, আমাদের বাড়ির থেকে 15 মিনিট লাগবে এরকম একটা জায়গা, মাঠের ভেতরে চলে আসছি। এখানে এসে আমি এখন ভয়েস দিচ্ছি, কি করব। অষ্টম প্রহর হচ্ছে, গান কীর্তন হচ্ছে, প্রচুর আওয়াজ। আমার বাড়ির সামনে তো 2-3টে চোং লাগানো, কিছু করার নেই, তাই আমি এখানে চলে এসেছি। দোকানও খুলতে পারিনি যে না আগে ভয়েসটা আমি দিয়ে নিই। ঠিক আছে, যাই হোক চলো বাড়ির দিকে এবার যাই।
এই যে রেডি হয়ে গেছি, সেই সকালে শাড়িটাই পরেছি, ব্লাউজটা পরেছি। আমাদের দাদা ভাই ওই যে রেডি হচ্ছে। আর দুঃখের বিষয়ে জল ভরতে যেতে হবে ওরা জল ভরতে যাচ্ছে এখন পুজোর, আমি যেতে পারলাম না, কি আর হবে। যাই হোক চলো বেরিয়ে যাই, আমাদের টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে। যখন আমরা দুজনে বাড়ি আসছি তখন দেখি আমাদের গ্রামের সবাই, মা, কাকি, কাকা, কাকু, জেঠু, জেঠি, সবাই, বোন, দিদি, এরা এখন যাচ্ছে জল ভরতে। আমি মনে করেছি ওরা হয়তো চলে গেছে, আমার আর যাওয়া হবে না। আসলে ওই যে কথা বলে না, ভাগ্যে যেটা থাকবে সেটা হবেই। জানো তো, এসে মোড়ের মাথায় দাঁড়িয়েছি তখন দেখি এরা বেরোচ্ছে, সবাই বলছে আয় আয় আয়। আমাকে ডেকেছিল, আমি বলছি না আমি এটা কাজে বেরোচ্ছি তো সেই কারণে। এত ভালো লাগছে, এত ভালো লাগছে, সে আর কি বলবো। যে ভাবলাম আমি যেতে পারবো না, কিন্তু দেখো কথায় বলে না যে যেটা কপালে থাকবে সেটা হবেই। তো এখানে এদের সাথে আমি পুরো একদম যুক্ত হয়ে গেলাম, গিয়ে একদম পুকুরের কাছে আমরা চলে গেলাম, কেননা পুকুরে বন্ধুরা আমার বাড়ির সামনে মেলা বসেছে, দেখছো? চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো কি সুন্দর সুন্দর জামা টামা বসেছে, আমার তো দেখে নিতে ইচ্ছা করছে। খেলনা, কত মশাই ফুচকা খাবে। হ্যাঁ খাও গানে। চলো জিলাপির দোকান দেখাই নিয়ে আসি তোমাদের। এই দেখো কত জামা কাপড়। এই দেখো জিলাপি ভাজা হচ্ছে। কি কিনছিস? এই যে আমার বাপ ফুচকা বিক্রি করছে, ক্যামেরা রয়েছে, দাও না। আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম দিন, তো আমি মেলা টেলা দিয়ে ঘুরে চলে এসেছি। আর প্রথম দিন একটু অনুষ্ঠানটা শুরু হতে দেরি হবে, তোমাদেরকে আজকে আর শেয়ার করলাম না, আগামীকাল শেয়ার করব সব কিছু, ঠিক আছে? আর আমিও কীর্তনে থাকবো, কারণ সারাটা বছর টাইম পাই না, এই একটা দিনের জন্য ওখানে আমি যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকে আর তোমাদের কিছু শেয়ার করলাম না, তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো, দাঁড়াও। আর আজকে রান্নাবান্না নেই, যা রান্নাবান্না আছে হয়ে যাবে, ছোটো মেয়ে বিরিয়ানি খেয়েছে, আর যেটুকু যা আছে আমাদের হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই আমাকে একটা সুন্দর জিনিস কিনে দিয়েছে এই ছোট্ট মেলা থেকে। এখানে দেখো আমাকে একটা জামা কিনে দিয়েছে, তোমাদেরকে আমি দেখাবো। জামাটা খুব সুন্দর, ফিটিং করতে হবে, ফিটিং না করলে হবে না। জামাটা 500 টাকা নিয়েছে। দিদিভাই বলছিল এই জামা তুমি 500 টাকা পাবে না, আর সত্যিই তাই, এত ঘের এত ঘের জামাটা। আমি আমাদের এর মধ্যে দক্ষিণেশ্বর যাওয়ার আবার কথা আছে, যদি যাই পরলে তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো। খুব সুন্দর হয়েছে। আর যে দিদিভাই জামা বিক্রি করতে এসেছিল, যে কটা দোকান বসেছে মনে হয় ওনারই জামা কাপড় বেশি বিক্রি হয়েছে। আর জামা